হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশরা তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলছে। কি করতেছে? অঙ্গ প্রত্যঙ্গ বন্ধ কেটে ফেলতেছে। কাটতে 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 এমন অবস্থা হলো কেটে ফেলছে আর বারবার বলছে আমি তোমাকে এখান থেকে নিরাপদে ছেড়ে দিব। কি করব? কুরাইশরা বলতেছে ও খুবাইব আমি তোমাকে এখান থেকে নিরাপদে ছেড়ে দিব, তুমি তোমার ফ্যামিলির সাথে মিশতে পারবে, কিন্তু তোমার এই জায়গায় রাসূল আসো, তোমার নবী আসো, এটা কি তুমি চাও? হযরতে খুবাইব ডেকে 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 বললেন না না না, আমি আমার এই অক্ষত বডি নিয়ে আমি আমার ফ্যামিলি পরিবারের কাছে ফিরে যাই, আর এই বিপদঘন মুহূর্তটা আমার নবীর সামনে আসো, এটা আমি কোনোদিন চাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার অঙ্গ কি করতেছে? কুরাইশরা ধরে কেটে টুকরো টুকরো করে ফেলতেছে আর বলতেছে তোমাকে ছেড়ে দিব, তুমি তোমার পরিবারের কাছে অক্ষত অবস্থায় নিরাপদে ফিরে যাবে, আর এই জায়গায় নবী মুহাম্মদকে এনে দেওয়া হবে, এটা কি তুমি চাও রে? হযরত খুবাইব ডাক দিয়ে বলল না না, আমি নিরাপদে ফিরে যাব আর আমার প্রাণের নবীকে তোমরা ধরে আঘাত করবা গো, এটা আমি কখনোই চাই না। হযরতের হাদিসের রাবী হলেন হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন যে এখনো পর্যন্ত এই দৃশ্য যখন আমার চোখে ভাসে রে, নিজেকে বড় অপরাধী মনে হয়, আমি কেন রে সেদিন খুবাইবকে সাহায্য করলাম না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ৯৮ নাম্বারের এতক্ষণে মাথাটা সেন্স চাইছে, এতক্ষণ মাথা ঠিক আছে কিনা? ঠিক কিনা কোন? আরো জোরে। এই শ্মশান খোলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কোন না থাক, এটা খুলতে আবার সময় লাগবে, আমি হাতটা দিব না এদিকে। ওই সবাই যেন মা বোনেরাও যেন সাউন্ডটা পায়, এই জন্য মাইকটার কাছে যাই ওয়াজ করি। আমি একটু দূর থেকে করলেও কিন্তু শোনা যায়, কিন্তু পরিপূর্ণতা পায় না। বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলি আপনারা খেয়াল করেন। নবীজির ভালোবাসা, সাহাবায়ে কেরাম নারী এবং পুরুষ তাদের প্রেমটা কত গভীর ছিল। আমার নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত, কি করত? আমার নবীজি যখন রে থুতু মোবারক নিক্ষেপ করত, ওই সাহাবায়ে কেরাম অপেক্ষায় থাকতো নবীজির থুতু মোবারক নিক্ষেপ করলে এগুলো হাতে নিয়ে তারা স্ক্রিনে মেসেজ করে দিত। ও বন্ধু, তাদের স্ক্রিনটা 100% সিল্ক হয়ে যেত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি একটা গজল গাই, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপনে নূরে সৃষ্টি করে সবার আগে পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। ওমা গজল কর না কিনলে কোন? সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, জগৎটাকে সুন্দর করে, আরে সবুজ রঙে জগৎটারে সাজায়াছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। ওমারে মা, আমরা শাসন খোলার মানুষ কেমনে মরবো আমি জানি না। আমি যদি মাহফিলে যাই, ওই যে এরাও গেছিল না যেমন, ওই যে এরাও গেছিল কত কয়দিন আগে ঢাকা, আমি যাওয়ার আগে প্যান্ডেল ফিলাম, কিরে ঢাকার মতো জায়গা, ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরে, আমি স্টেজে ওঠার আগে প্যান্ডেল ফিলাম, মানুষ একটা নজর দেখার জন্য, আলোচনা শোনার জন্য পাগল হয়ে আসে। আপনাদের শাসন খোলার মানুষের মনে আজরাইলের সাথে চুক্তি হয়েছে, জীবনও আজরাইল আসতো না এই দেশে। আফসোস, অত্যন্ত লজ্জাজনক বিষয়। কেমন করে পাথরের মতো মন নিয়ে মানুষগুলো ঘুমায়, কবরে কিভাবে যাবে?
এই আজকে আপনাদের এই গুলবাহারে ঢোকার আগে আমি আমার এখান থেকে কয়েকটা হাদিস আমি নজর দিয়েছি। আজকে আস্তে আস্তে আমি অনেকগুলো হাদিস আমি দেখেছি, দেখে এর মধ্যে একটা হাদিস মজার আমি আপনাদেরকে বলি, সময় অনেক হয়ে গেছে। আমার নবীজি ডেকে ডেকে বলেছে, উম্মতেরা রে, আমার এক একটা সাহাবী এক একটা তারার মতো, আমার এক একটা সাহাবী এক একটা নক্ষত্র। তোমরা যাকে ফলো করবা তাহলেই তোমরা পরিপূর্ণ হয়ে যাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি যাকেই ফলো করবে তুমি হেদায়েত পাবে, যাকেই ফলো করবে তুমি আলোর পথ খুঁজে পাবে, যাকেই ফলো করবে তার মধ্য থেকে তুমি আমার প্রাণের নবীকে খুঁজে পাবে। আমি তোমাদেরকে বলি যুবক, আজকে শাসন খোলা থেকে বলে যাই রে, এই যুগে যুগে নবীর দুশমন ইয়াজিদের প্রেতাত্মারা পৃথিবীতে আসবে। তাদের জামা কাপড় সুন্দর হবে, জবান তাদের মিষ্টি হবে, তাদের অন্তর বাঘের মতো হিংস্র হবে, চরিত্রটা তাদের ফেরাউনের মতো হবে। আমার নবীজি বলে দিয়েছেন, তাদের নামাজ দেখে তোমার নামাজ লজ্জিত মনে হবে, তাদের রোজার কাছে তোমার রোজাকে লজ্জিত মনে হবে। কিন্তু মনে রাখবা, তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের আওয়াজে বন্ধ মুখরিত হয়ে যাবে, কিন্তু এই কোরআনটা তাদের জিহ্বার হুলকুমের ভিতরে যাবে না। তোমরা মনে রাখবে, এদের সংখ্যা দিন 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 বেড়ে যাবে। তোমরা যাকে দেখবা আল্লাহর ওলির বিরোধিতা করে, তোমরা যাকে দেখবা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, তোমরা যাকে দেখবা মুহররম মাসে রে, তোমরা যাকে দেখবা মুহররম মাসে ইমাম হুসাইন তার পরিবার বাদ দিয়া জিদের প্রশংসা করে, আমার দিকে তাকাও। তোমরা যখন দেখবা ঈদ মিলাদুন নবীকে বেদাত বলে ফতোয়া দেয়, তোমরা তখনই মনে করবে এগুলাই গোস্তাকে রাসূল দুশমনী ওলি, এদের সাথে যুক্ত হতে পারবা, জীবনের রং তুমি বদলাতে পারবা না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী প্রেম যেখানে আমরা আছি সেখানে, সুন্নির মাসের যেখানে। মারহাবা বলেন। আমার একদম সহজ কথা, কারণ আমার সময় খুবই অল্প, কাজ অনেক বেশি। আফসোস লাগতেছে আরো 30-22 মিনিট কেন দেরি হইল। আমার মধ্যে নিজের মধ্যে আমার মধ্যে অনুশোচনা, কারণ আমার কাছে প্রত্যেক দিন মনে হয় আমার এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল। এই জন্য আমি একবারে পরিপূর্ণভাবে কথা বলার চেষ্টা করি। অন্যদের মতো গড়ি চাই ওয়াজ করার টাইম নেই। দেখবেন ভিডিওগুলো দেখলে দেখবেন, গড়ি চাওয়া, চা খাওয়া, পানি খাওয়া। আমি যখন ওয়াজে ঢুকি আমার মধ্যে এগুলো নাই। যত ওয়াজ করব তত আল্লাহ আমার হৃদয়টাকে শীতল করে দেয়। আমার এই জীবনে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করেছি, এক ঢোক পানির প্রয়োজন হয় নাই। মারহাবা, আপনিও নবী মদিনা ওয়াল হয়ে যান, দেখবেন আপনার হৃদয় এমনি শীতল হবে। এই মনে রাখবেন, নবীর দুশমনেরা খাইব বেশি, কাজ করব কম, আর নবীর প্রেমিকরা খাবে কম, কাজ করবে বেশি। কারণ তারা সবচেয়ে ইমানদার। ইমানদারদের পেটে তো বড় না, তাদের পেট ছোট, তাদের বড় হলো তাদের অন্তর। কারণ এটার মধ্যে খালি প্রেম ঢুকতে থাকে, তৃষ্ণা মিটে। বুঝা নিয়ে নামাজ। এই প্রেমিকের সংখ্যা যত কমবে পৃথিবী তত গজবে নিপতিত হবে। যতদিন নবীর প্রেম রাখবেন সিনায়, ততদিন আপনার কাছে বিপদ আসতে কই আসতে হইব। কইবরে লাল মিয়া আমি তোর কাছে আইতাম চাই, আপনি কইবেন সাবধান, দেখবেন বিপদ দূরে চলে যাবে। ঠিক কিনা বলে? কারণ মদিনাওয়ালার প্রেমের মধ্যে আমার আল্লাহ আছে, অটো আল্লাহ ঢুকে যায়। ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা বুঝেননি। আমার নবীজি বলে দিয়েছে, বন্ধুরে, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবীজি দেখে দেখে বললেন, আমি কোন দিন জানি চলে যাই আমি জানি না, কিন্তু আমি চলে যাওয়ার পরে তোমরা আমার ওই সাহাবীদেরকে ফলো করবা। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে হযরতে আবু বকর এবং ওমরকে ইশারা করে বলেছে, আপনি তাদেরকে না যদি পান বন্ধু, হযরত ওসমান আছে, হযরতে আলী আছে। আমার নবীজি বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। আমার নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমি হলাম শিক্ষার শহর, আর আমার সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে সাহাবীদেরকে ভালোবাসা নবী পাওয়ার দলিল, আর নবীকে ভালোবাসা আল্লাহ পাওয়ার দলিল। হাদিসটা যে বলছি পড়ছি মনে ভুলে যাবেন নি কোনো?
চাইলে আরো পড়তে পারবো, দেখে দেখে আমি চাইছে পড়ি, কেন জানেননি? কারণ কারো ভিতরে যেন কোনো গলত এটা যেন কইতো না পারে যে হুজুরে কইতে জানি আনছে, এটা যেন কইতো না পারে, কারণ ফিতনার দুনিয়া এসে পড়ছি। একটা কথা, যে বলবে নবী আমার মতো, যে বলবে নবী মাটি, যে সাহাবায়ে কেরামকে ছোট করবে, এই সমস্ত বক্তার কথা আগে শুনবেন। বলে আপনার একজন হুজুরকে পছন্দ হয়েছে, আপনি তাকে আগে 1 বছর 6 মাস লাগাইয়া গবেষণা করবেন, কারণ আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর হবে। আল্লাহ কোরআনে বলেছে, বলবো, we are your protecting friends in the life of the world and in the hereafter. আল্লাহ বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে, যার কলিজায় নবী আছে। দেখবেন এই দুনিয়া কত নষ্ট হয়েছে, হেতে নবীকে ছোট করে কথা বলছে। আর একজন আলেম যখন প্রতিবাদ করে, গীবত করে, ব্যাক কলে বুঝে না গীবত কোনটা প্রতিবাদ কোনটা। ঠিক কিনা বলে? আরে জোরে। এখন আপনি বলবেন হুজুর মিডিয়াতে কথা বলেন কেন? মিডিয়াতে কথা না বললে ওয়ার্ল্ডের কাছে পৌঁছাবো কেমনে? কারণ তার বক্তব্য শুনে আরেকজন কি হয়ে গেছে, গোমরা হয়ে গেছে। আমি তার গোমরাহি থেকে বের করতে হলে মিডিয়াতেই বলতে হবে। কথা বলেন না কেন? আরে জোরে আওয়াজ উঁচু করে দিবেন। আপনারা যারা বসছেন তাতেই আমি অনেক খুশি। আমার বিশ্বাস আজকে এখান থেকে কেউ না কেউ মদিনা ওয়ালা হয়ে যাবে। আরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে খেয়াল করে আমি আপনাদেরকে কি বোঝাইতে চাই বন্ধু? এই যে একটু আগে বললাম হাদিসটা, নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আমার নবীজি বলে দিয়েছে হযরতে আলীর প্রেম কেমন ছিল আমার নবীর প্রতি খেয়াল করেন। হযরতে আলী আমার নবীর তো গভীর প্রেমিক ছিল গো। যেদিন নবীজি হিজরতে চলে গেল মক্কা থেকে মদিনায়, ওই আলী জানে রে কাফেররা নবীর ঘরে এসে আক্রমণ করবে, করবে কি করবে না। জানার পরেও ও বন্ধু হযরতে আলী আমার নবীর বিছানায় শুয়ে আছে, ওই কাফেররা চলে আসলো গো। কাফেরেরা চলে আসলো, এই দিক দিয়ে আমার আল্লাহ জিব্রাইলকে বলল, যাও জিব্রাইল জলদি চলে যাও, আলীকে গিয়ে সুরক্ষা দাও। আমার আলী আমার হাবিবের প্রেমে নিজের জীবনকে কুরবানি করিয়া আমার নবীজির বিছানায় শুয়ে আছে রে। যা যা জিব্রাইল যা রে, হযরতে আলীর কাছে যাও, সিকিউরিটি হিসেবে চলে যাও। বন্ধুরি আমার, ওই ফেরেশতারা হযরতে আলীর মাথার দিকে, হযরতে আলীর পায়ের দিকে দাঁড়ায়া দাঁড়াইয়া হযরতে আলীকে সম্বোধন করে বলে, আলী রে তোমার চেয়ে দামি আর কে আছে রে আলী? ওই আসমানের পুরো আসমান জুড়ে আলী রে আমার আল্লাহ তোমাকে নিয়ে প্রশংসা করতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আলী জানে আজকে আমাকে কাফেররা মেরে ফেলবে রে, কিন্তু আলী এটা যেমনি জানে, আলীর মনে ওই চিন্তাটাও তেমনি আছে রে। আমি যদি আমার প্রাণের নবীর জন্য আমার জীবন যদি কুরবানি করতে পারি রে, আমার চেয়ে ধন্য আর কে হবে রে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার নবী থেকে বন্ধু ইসলাম গ্রহণ করলেন পুরুষের মধ্যে হযরতে আবু বকর। ঠিক কিনা বলেন? হযরতে আবু বকরের প্রেম আপনারা জানেন না। হিজরতের রাত্রিতে গুহার মধ্যে নবীজি ঢুকলো, ঢোকার পরে চাইয়া দেখলেন গুহার চারপাশে গর্ত। নিজের জামাটা ছিঁড়ে 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 ও বন্ধু সবগুলো গর্ত ফিল আপ করে দিল। আরেকটা গর্ত ফিল আপ করার মতো কিছুই নাই, কিছুই নাই। পাটা বন্ধ এমনি দিয়া গর্তটা ফিল আপ করে দিল। ফিল আপ করে দিতে দেরি, ওই বিষাক্ত সাপ আবু বকরকে সবল মারতে দেরি করলো না। এদিক দিয়ে নবীজি আবু বকরের এই রানীর উপর মাথা মোবারক রেখে ঘুমিয়ে গেল রে। ও বন্ধু ওই দিক দিয়ে সাপের বিষে আবু বকরের শরীরটা বন্ধু গরমটা পরিবর্তন হয়ে গেল, কম্পন আরম্ভ হয়ে গেল। তারপরেও ওই প্রাণের নবীর ঘুম ভাঙ্গায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে কেমন অবর্ণনীয় প্রেমের ইতিহাস রে ও বন্ধু। এরপরে কি করলেন ও বন্ধু? আবু বকর কান্দে, একটা বড় চোখের পানি আমার নবীজির নুরানি চেহারায় পড়ে গেল, মোবারকে পড়ে গেল, ঘুম ভেঙে গেল। চাইয়া দেখলো আবু বকরের অবস্থা পুরো প্রতিকূলে। কি করব? আমার নবীজির থুতু মোবারক লাগায়া দিল রে। লাগায়া দিতে দেরি, বিষটা ধ্বংস হতে দেরি হলো না। এই জন্য আমি একটা গজল বলি বন্ধু, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকীর সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে।
আবু বকর সিদ্দিকীর সাপে কামড়াইছে, আঙ্গ নবীর খুতুদি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওসব তুমি এগুলো ছিল নি? বলো সেই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বন্ধু এখানেই শুধু ক্ষান্ত নয়, এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আবু বকরকে সাপ কেন সবল মারলো গো? সাপ কি জানে না সে যে নবীর প্রিয় সাহাবী এবং নবীর সঙ্গী? ও বন্ধু সাপে জানে। কারণ হলো, আমার দিকে তাকান, কারণ হলো সাপটা সবল মারার কারণ হলো, সবল যদি না মারতো আবু বকর পাটা এখান থেকে সরাইতো না। সবল মারার কারণ হলো আবু বকরের এই সাপ ডেকে ডেকে বলে, আবু বকর তুমি এটা কি করেছো? তুমি আবু বকর জানো না আমার এই গর্তে বসবাস করার বয়স হলো 1500 বছর। সুবহানাল্লাহ বলেন না? কত শত বছর? আবু বকর 1500 বছর হয়ে গেল রে, আমি শুধু এই গর্তের মধ্যে অবস্থান করতেছি আমার প্রাণের নবীর দিদারের আশায় রে। আবু বকর তুমি পা সরাইয়া নাও, আমি আমার প্রাণের নবীকে প্রাণটা ভরে দেখব। সাপে সবল মারার কারণ হলো এইটা বন্ধু। শুধু এখানে ক্ষান্ত নয়, যখন আমার নবী বন্ধ ওই মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিল গো, ওই উত্তপ্ত বালুকণা পাথর দুলির উপর দিয়ে যখন হাঁটলো, আমার নবীজির পা মোবারকের মধ্যে ফোসকা পড়ে গেল। এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী গো, নবী গো, আমি চাইয়া দেখলাম আপনার পায়ের মধ্যে ফোসকা পড়ে গেছে গো। আমি আবু বকর তো আপনার সঙ্গে আছি গো নবী। কাল হাসরের দিন আমার আল্লাহ যদি একটা বার আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, আবু বকর, আবু বকর রে, তুমি তো আমার প্রাণের হাবিবের সামনে ছিলে, আমার প্রিয় হাবিব হাবিবুল্লাহর সঙ্গে ছিলে রে, তুমি কি পারোনি আমার হাবিবকে একটু সাহায্য করতে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সেদিন কি জবাব দিব গো? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে চড়ুন, আমি আপনাকে কাঁধে করে গন্তব্যে পৌঁছাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এর শাসন খোলা পশ্চিম পাড়ার আমার যুবক, তোমরা নবীর দুশমন মৌলবীদের কথা শুনিও না, তারাও জাহান্নামে যাবে, তারা তোমাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। তারা যে বলে তোমার নবী আমার নবী আমাদের মতো, এটা বিশ্বাস করো না। এটা বিশ্বাস করলেই তোমার ঈমান চলে যাবে। কারণ তোমার আমার লেভেলে নবীকে শব্দ দ্বারা নামিয়ে আনা, নবীর সাথে বেয়াদবি করা, নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করা, তার বিপদ বন্ধু ছাড়বে না। আমি আমার নবীটা কেমন ছিল তোমাদেরকে বলি বন্ধু। নবীজি যখন মক্কায় ছিলেন, হযরতে আলী দেখে দেখে বললেন, আমি আমার নবীর সঙ্গে ছিলাম। আমার নবী যখন নাকা বাঁকা মেঠো পথে হাঁটছিল, হাঁটার সময় আমি আলী নিজে কানে শুনেছি, ও বন্ধু, আশেপাশের গাছপালা তরুলতা পাথর ধূলিকণা পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীকে ভালোবাসবো প্রাণের চাইতে বেশি। তুমি যদি নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে না পারো, হযরত ওমরের জীবন বন্ধু নবীর প্রেমের একটা বড় নিদর্শন, হযরত আবু বকরের জীবন নবীর প্রেমের একটা নিদর্শন, শিক্ষণীয় বিষয় বন্ধু। আমি তোমাদেরকে বলে, হযরত ওমর হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত ওমর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন ছাড়া সব কিছুর চাইতে আপনি নবীকে ভালোবাসেন। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ওমর, এখনো তুমি মুমিন হইতে পারো নাই। কি বলো কি বলো বন্ধু? দেখেন, শুধু আমার জীবনটা না, সব কিছুর চাইতে বেশি ভালোবাসি গো নবী। আমার নবী বললেন, তুমি মুমিন হও না। পরে হযরতে ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবীজি বললেন, ওমর, এতক্ষণে তুমি ঈমানদার হয়েছো। কেমন ভালোবাসা বুঝতে পারছেন নি? শুধু এখানে ক্ষান্ত নয়, আমার দিকে তাকান বন্ধু। উহুদের ময়দান থেকে আমি ঘুরে অন্যদিকে বিচরণ করলাম। উহুদের ময়দানে আমার নবীজির যে দান মোবারক শহীদ হয়েছে আপনারা জানেননি? কথা বলেন না, জানেননি? উহুদের ময়দানে আমার
প্রাণের নবীর দামদার মোবারক বন্ধু শাহাদাত বরণ করলো। নবীজি এই মুখ মোবারক থেকে বন্ধু রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো। মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না, মালিক বিন সিনান দেখে সইতে পারলো না, আমার নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলো। এবার আমার নবীজি দেখে বললেন, রে মালিক বিন সিনান, রক্তবক্ষণ করো না, রক্তগুলো জমিনে ফেলায়া দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে 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 বন্ধু নবীজির লৌহ মোবারক খেতে থাকলেন। খেতে 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 সর্বশেষ রক্তের ফোঁটা যখন চুষা শেষ হয়ে গেল, আমার নবীজি জানিয়ে দিলেন, ওরে পৃথিবীর মানুষ, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? নবীর ভালোবেসছে, এখানে রক্তটা বিষয় না, বিষয় হচ্ছে কি আমার নবীর প্রতি মহাব্বত, প্রেম, ইশক। ঠিক কিনা বলেন? নবীর প্রেম সম্পর্কে যদি আরেকটু বলি বন্ধু, যুদ্ধের ময়দানে নসিবা খবর পাইলেন নবীজি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরতে নসিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নসিবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। যাওয়ার কিছু দূর যাওয়ার পরে বললেন, রে নসিবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। কিন্তু নসিবা দাঁড়ায় না, যাইতে 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 বন্ধু আরো কিছু দূর যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, রে নসিবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। একটা 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 করে বন্ধু তিনটা প্রিয় মানুষের খুনের খবর, হত্যার খবর, শহীদের খবর বন্ধু পাইল। কিন্তু নসিবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, সর্বশেষে গিয়ে প্রাণের নবীকে দেখলেন। দেখার পরে নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে নসিবা, নসিবা, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল, তোমার ভাই বাবা স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। এবার নসিবা একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ভাই আমার বাবা শাহাদাত বরণ করেছে, স্বামী শহীদ হয়েছে, এতে আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নেই। আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শিখতেছেন না কিছু? নবীকে কেমন ভালোবাসতেন সাহাবীরা। নিজের জীবন চলে যাক তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমার নবীর কিছু হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আপনারা জানেন, এই যুবকরা, একটা ছেলে এবং একটা মেয়ের জীবনের সবচেয়ে মধুর সময় হলো বিয়ের রাত, বিয়ের দিন। কথা বলেন? এটা আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। যখন আদম জান্নাতে ঘুম ভাঙলো, পরে চাইয়ে দেখলেন মা হাওয়া অপূর্ব সুন্দরী। ঠিক কিনা বলেন? বাবা আদম মা হাওয়ার দিকে প্রেমের নজরে তাকায়। আল্লাহ জিব্রাইলের ডাক দিয়ে কয়, আল্লাহ জিব্রাইল, তুমি যাও না তাদের কাছে, গিয়ে তাদের বিয়ের ব্যবস্থা করো, কারণ তারা একজন আরেকজনের দিকে প্রেমের নজরে তাকায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন নজরে তাকায়? প্রেমের নজরে তাকায়। আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ কর। তাহলে এটা প্রেম বোঝা যায় না? যায় কি যায় না? প্রেম কিন্তু দোষের জিনিস না। দোষের জিনিস? বলে হুজুর এখানে আসলেন কেন, এখানে আসলেন কেন? এখানে আসার কারণ হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হলো, বন্ধু বাসর হলো, কিন্তু গোসল হলো না। গোসল করার আগে শুনতে পাইলেন নবীজির অবস্থা বন্ধু উহুদের ময়দানে প্রতিকূলে চলে গেছে। এই বন্ধু বাসর হলো, শরীর কিন্তু গোসল হয় নাই। গোসল ছাড়া শরীর পাক হয়নি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। গোসল ফরজ হয়ে যায়, কিন্তু হযরতে হানজালা বন্ধু গোসল করলো না, দৌড়ে চলে গেল উহুদের ময়দানে। ওখানে গিয়ে বন্ধু তিনি শহীদ হয়ে গেল। তাড়াতাড়ি করে বলছি, লম্বা ঘটনা, শহীদ হয়ে গেল। পিছনে পিছনে হযরতে হানজালার বিবিও চলে গেল। বিবি যাইয়া ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কোথায় গো? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি, তুমি আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকালেন, চাইয়া দেখলেন বন্ধু হানজালার লাশ উপরের দিক থেকে নিচের দিকে আসে। কারণ উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজেছে, হানজালার লাশ তো নাই, কারণ হানজালা তো জীবন দিয়েছে আমার নবীর প্রেমে।
সুবহানাল্লাহ বলেন না কেন? আমার নবীর প্রেমে জীবন বিলিয়ে দিল রে। ও বন্ধু, তার লাশ নাই। এবার হানজালার বিবি হানজালার লাশের কাছে চলে গেলেন। যাওয়ার পরে চাইয়া দেখলেন হানজালার দাড়ি মোবারক বেবে বন্ধু পানির ফোঁটা পড়ে। হানজালার বিবি একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী তো গোসল করে নাই গো নবী, কিন্তু আমি দেখতে পাই ওনার শরীর বেবে পানির ফোঁটা জোরে জোরে পড়ছে গো নবী। এই কথা বলার পরে আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে হানজালার বিবি, তোমার স্বামী তো তোমার নবীর প্রেমে জীবন দিয়েছে, এই জন্য আমার আল্লাহ তাকে জান্নাতের খাদেম দিয়া আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নয়, মসজিদে নববীর মধ্যে একটা খেজুর গাছ ছিল, মরা খেজুর গাছ, যার নাম উস্তুনে হান্নানা। মসজিদে নববীর মধ্যে যখন মিম্বর তৈরি হয়ে গেল, আমার নবীজি উস্তুনে হান্নানা মরা খেজুর গাছকে ছেড়ে খুতবা দিতে শুরু করলেন। উপস্থিত সকল সাহাবীরা উস্তুনে হান্নানার কান্দন, মরা গাছে কান্না শুনছেন নি জীবনে। কিন্তু সাহাবীরা এমন দামি রে, আপনারা জানেন না। ও বন্ধু, গাউসে পাক থেকে ধরে পৃথিবীর বুকে যতগুলো আল্লাহর ওলি পৃথিবীতে পয়দা হবে, সৃষ্টি হবে, সকল আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আর সাহাবায়ে কেরাম যে ঘোড়া ব্যবহার করেছে, ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি বন্ধু একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবায়ে কেরামদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হবে। তার কারণ রে, তারা আমার নবীকে চরম চক্ষু দ্বারা দেখেছে, তারা আমার নবীর প্রতি অন্তর দ্বারা বিশ্বাস করেছে, নবী যা বলেছে তা ধারণ করেছে, যা নিষেধ করেছে তা বর্জন করেছে, এবং কন্টিনিউ বন্ধু আমার নবীর জন্য তার জীবনটাকে প্রস্তুত রেখেছে। এই জায়গায় আবু বকরের কাছে আরেকটু ফিরে যেতে হয় বন্ধু। নবীজি হিজরতে যখন যাবে রে, যাওয়ার জন্য যখন আবু বকরের ঘরের দরজায় যখন একটা টোকা দিল, একটা টোকা দিতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি করলো না। আমার নবী আবু বকরকে একটা ডাক দিয়ে বলল, রে আবু বকর, কেমন করে রে সম্ভব এই গভীর রজনীতে একটা ডাক দিলাম, দরজাটা খুলতে তুমি দেরি করলে না? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেদিন আমি জানতে পেরেছি আপনার হিজরতের সফর সঙ্গী হব আমি, ও নবী গো, ও প্রাণের নবী গো, আমি সেই দিন থেকে আজ পর্যন্ত একটা দিন আমি বিছানায় পিঠ লাগাই নাই। আমি অপেক্ষায় ছিলাম কখন জানি রে আমার নবী ডাক দিবে, কখন জানি রে আমার নবীর সাথে দৌড় দিতে হবে, এই জন্য আমি অপেক্ষায় আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর মসজিদের খতিব সাহেব শুক্রবারে কত প্রেমময় ভাবে ডাকে, আপনার ঘাড় কত মোটা, আপনি কত ধনী হইছেন, কত হাজার কোটি টাকার মালিক হইছেন, ইমাম সাহেবের ডাকে সাড়া দেন না। আরে বাপ রে বাপ, আপনি সভাপতি হইছেন, সেক্রেটারি হইছেন, মোতোয়াল্লি হইছেন, মুসল্লি রিকশাওয়ালা সামনের কাতারে বসে ওর গাড় টপকাই আপনি সামনে যান। আপনি কি জানেন সামনের মুসল্লিকে পিছনে দিয়ে বসার কোনো ইখতিয়ার আপনার নাই? আমার নবীর শিক্ষা, কোন মুসল্লির ঘাড় টপকে টপকে সামনে যাওয়ার কোন বিধান আমার নবী দেয় নাই। কোন সুন্নিয়ত করেন, কোনটাকে সুন্নিয়ত বলে? আকীদা ঠিক করেন, ঠিক কিনা বলেন? সুন্নিয়ত হলো একটা আকীদার নাম, বিশুদ্ধ আকীদার নাম হলো সুন্নিয়ত। আকীদা যখন ঠিক হবে বাকি সব অটো ঠিক হয়ে যাবে। কথা বলেন না কেন? আপনি নিজেকে প্রেমিক দাবি করেন, কোন যুক্তি দিয়ে প্রেমিক দাবি করেন? আরে ভাই, ঘন্টার পর ঘন্টা মাহফিল কমিটির টাইম থাকে 1 থেকে 1.5 ঘন্টা, কোন কোন প্রোগ্রামে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা ওয়াজ করি, এরপরও তো নিজের দামি মনে হয় না, মনে হয় যে গোলামও মনে করতে পারি না। তারপরও মনের মধ্যে ভয় ঢুকে, আল্লাহ, গোলাম জানি হইতে পারছিনি তোমার হাবিবে। মাঝে মাঝে নির্জনে চোখের পানি পড়ে, যখন গভীর থেকে ভাবি, আর একক তো নামাজ পড়েন না ঠিক মতে, পোশাক পরেন না নবীর সুন্নাহ মতো, রাস্তা হাঁটেন না নবীর সুন্নাহ মতো, কথা বলেন না নবীর সুন্নাহ মতো, ইচ্ছে মতো চলছেন, ঘাটটা বাঁকা করে চলছেন, আবার নিজেকে সুন্নি দাবি করেন। আপনারা এই মাহফিল যে করাইছেন, তাবারক নাই না? একদম ভালো কাজ করছেন, 100%। আজকে তাবারক থাকলেও বলতাম সব দিয়ে আমার দিয়ে দেন, আমি কুমিল্লা লইয়া এতিমখানা দিয়ে দিন। আপনারা হাসেন, তাবারক করবেন না, আমি বলে দিয়ে গেলাম। 5 জন হোক, 5 জন হলো, ছোট্ট করে
ওয়াজ করাবেন, ওয়াজ তো করাবেন আপনার দুনিয়ার জন্য, আখিরাতের জন্য। আজকে এই কবরবাসীর কবর আযাব মিনিমাম 40 দিন পর্যন্ত আল্লাহ বন্ধ রাখবে এই আলেমদের পদচারণার গুণে। আপনি কি মনে করছেন মাহফিলে হাজার হাজার মানুষ আসবে বিরিয়ানি দিবে, এটার নাম মাহফিল? নো, মাহফিল আপনি যেটা দেখেন এটার আড়ালে আসল নিয়ামত। সুবহানাল্লাহ কয় না? ওয়াজটা শেষ করে দিতে হবে না, আর 2 ঘন্টা আর একটু ওয়াজ চালাইতে চাই। আপনারা রাজি? আরো জোরে বলেন। আমার একটা গজল মনে হয়েছে, বলবো? পারলে একটু গভীর খেয়াল করবেন, হালকা পাতলা ভাবে নেবেন না। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। খেয়াল করছেন নি? আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। বুঝেননি কিছু? কথা কইেন না, কথাটি শোনেন। চাচা খারাপ লাগলে দাঁড়ান, সমস্যা নেই। খারাপ লাগলে একটু দাঁড়ান, এত লম্বা সময় বসে থাকা যায় না। অথবা একটু শুয়ে যান এখানে পিছনে। আমার কথা বুঝেননি আপনারা? হ্যাঁ, আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। কথাগুলো খেয়াল করছেন নি? হ্যাঁ, আপনি প্রেম কিন্তু ধাপে ধাপে বাড়ে। আমার সাহাবায়ে কেরাম ইসলাম শিক্ষে কোরআন সুন্নাহর আলো পাইছে কার থেকে? আমার নবী থেকে। তাবেঈরা পাইছে কার থেকে? সাহাবায়ে কেরাম থেকে। ঠিক কিনা বলেন? আপনি যদি সত্যিকারের প্রেমিক হতে চান, স্টেপ বাই স্টেপ আপনাকে একবার আল্লাহ পর্যন্ত যেতে হবে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? সুযোগ আছে? বন্ধু আমার দিকে তাকান, এখানেই শুধু খান্ত নয়, আকির নামক একটা গাধা রে, আকির নামক একটা গাধা। আমার নবীজি যখন বন্ধু পৃথিবী ছেড়ে চলে গেল, আকির নামক গাধা নবীজির বিরহ সে মেনে নিতে পারছে না। কি করছে না? মেনে নিতে পারে না। কোথায় গেল গো আমার প্রাণের নবী? কোথায় চলে গেল? আর কি জীবনে কোনোদিন আমি চরম চক্ষু দ্বারা আমার প্রাণের নবীকে কোনোদিন আমি দেখতে পাবো না। বন্ধু আকির নামক গাধা শুধু কান্দে রে, কানতে 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 বন্ধু 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। আকির নামক গাধা খাবার পানি না খেয়ে 3 দিন মতান্তরে 4 দিন পরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি প্রেম করব কিভাবে? নবীজি ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, যত আমল বলেন, নবীজি যেই সিস্টেম শিখিয়ে দিয়েছে সেই সিস্টেম অনুযায়ী যদি আমরা করতে পারি তাহলে আমরা হব নবীর প্রেমিক। আমার প্রাণের নবীর জবান মোবারকের বাণীকে সাহাবায়ে কেরাম কেমন ভাবে বন্ধু ভালোবাসতেন, কেমন ভাবে মূল্যায়ন করতেন, কেমন ভাবে তিনি ইজ্জত করতেন। বন্ধু খেয়াল করেন, খেয়াল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তে আবার ভোট খায়। এই আপনারা কেউ হাসছেন না, এটা আমার ব্যাপার। আপনারা সবাই আজকে আমার ছাত্র, আমি আপনাদের টিচার। এটা যদি মনে করতে পারেন তাহলে হাসি আসবে না।
আমরা এমন একটা পজিশনে গেছি এখন আমাদের কাছে সবকিছু হালকা পাতলা মনে হয়। নিজে হালকা পাতলা ভাবতে ভাবতে দেখবেন একদিন মানুষ নিজেই হালকা হয়ে যায়। এটা তো তার তাকওয়ার খেলা। যে ভোট খাইতেছে তার তো খেয়াল তো ভোটে, তার মনে তো কিছু নাই, ঢুকবে না তো ইওয়াজ দিয়ে লাভ হইব কি? আমার সামনে 5 জন থাকলে সারবো, বেশি লাগবে না। এই 5 জন যদি আজকে হেদায়েত নিয়ে যায় আজকের মাহফিল সাকসেস। নবীজির যে বাণী, নবীজির যে ওয়ার্ডারের প্রতি সাহাবায়ে কেরামের প্রেম কেমন ছিল খেয়াল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু, তিনি মনে মনে চিন্তা করলো, আমার জীবনে কোনোদিন আবু বকরকে কোনো আমল দিয়ে আমি হারাইতে পারি নাই। যুবক, শাসন খোলার যুবক, তোমরা প্রেম শিখো, নবীকে কেমন করে ভালোবাসেছেন সাহাবীরা তোমরা শোনো। ওমর এমন একজন সাহাবী ছিল যার জীবনে আমল হিসাব করলে আকাশের তারার চাইতেও বেশি হবে। কি হবে? হিসাব করলে আকাশের তারার চাইতেও বন্ধু বেশি হবে রে। হযরত ওমর এত আমল থাকার পরেও বন্ধু তিনি মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে এমন কোন সময় নাই, এমন কোন ক্ষণ নাই যেই ক্ষণে আমি রে হযরত আবু বকরকে আমি অতিক্রম করতে পেরেছি। পারিনি। কেমন করে আমি পারবো হযরত আবু বকরকে অতিক্রম করতে? আমার অগ্রগতি কেমন করে আবু বকরকে ওভারটেক করে বানাতে পারবো? এমন চিন্তা করে বন্ধু হযরত ওমর চিন্তা করলেন, ঠিক আল্লাহ রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে, আমার নবীজি তাবুক যুদ্ধের পূর্বে নবীজি বললেন, তোমাদের কাছে যা আছে তোমরা কি করো? দান করো। কি করো? তোমরা দান করো। খেয়াল করেন সাহাবায়ে কেরামের প্রেম। তোমাদের কাছে কি আছে তোমরা দান করো। হযরত ওমর এবার মনে মনে চিন্তা করলেন, আমার কাছে তখন সম্পদ আছে। কি আছে? আমার কাছে তখন সম্পদ আছে রে, আমি দান করব, হয়তো এই দানের দ্বারা আমি আবু বকরকে হারাতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেম দেখেন সাহাবীদের প্রেম। হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা এবং এই পৃথিবীর নবীজির বন্ধু শ্রেষ্ঠ 2 জন উজির, একজন হলো আবু বকর আর একজন হলো হযরত ওমর। আর আসমানের জগতে আমার নবীর প্রিয় উজির হলো 2টা ফেরেশতা, একজন হলো জিবরাইল আর একজন হলো মিকাইল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন মর্যাদা, এমন পাওয়ার থাকার পরেও বন্ধু হযরত ওমর তিনি মনে মনে চিন্তা করেন, আমার কাছে তো দৌলত আছে, আমি দান করে দিব। আজকে হয়তোবা দানের মাধ্যমে আমি আবু বকরকে হারাতে পারবো। ওমর চিন্তা করে বন্ধু ওই দানের জন্য প্রস্তুতি নিলেন। ওনার যে দৌলত সম্পদ আছে নবীজির কাছে নিয়ে আসলেন। নবীজির কাছে নিয়ে আসার পরে আমার আপনার প্রাণের নবী প্রশ্ন করলেন, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখেছো? এবার ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি আর আপনার জন্য অর্ধেক নিয়ে এসেছি। এবার ডেকে ডেকে বললেন আবু বকর। আবু বকর যখন কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী। কয় আবু বকর তুমি কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে যা ছিল আমি সব নিয়ে এসেছি। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। ওমরের টার্গেট হলো কি? আবু বকরকে হারাবে। ওমর নিয়ে আসলেন অর্ধেক, আর আবু বকর তুমি পুরোটা নিয়ে এসেছো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হ্যাঁ নবী, আমার যা ছিল আমি সব নিয়ে এসেছি। তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে আসছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, আবু বকর এবং ওমরের মধ্যে নবীর কথার উপর প্রেম।
কিসের উপর প্রেম? নবীজি অর্ডার করেছে কে আগে যাবে রে, তাদের মধ্যে প্রতিযোগিতা। আর আমরা আহলুস সুন্নাতুল জামাতের আকীদায় বিশ্বাসী, কিন্তু নবীর কথা পালনে আমাদের কোনো কম্পিটিশন নাই। এই সুন্নিয়ত দিয়ে আমার নবীকে কালে ও কালে কোনো কালে বন্ধু পাবা না। এখন এমন অবস্থা হয়েছে, নবী যদি নিজের বিপক্ষে যায়, আমার নবীর হাদিসকে, পবিত্র জবানের হাদিসকে পর্যন্ত অস্বীকার করতে দেরি করে না। কথা বলেন না কেন? এই আবু বকর এবং ওমরের প্রেম দেখে বন্ধু আমি একটা গজল লিখেছি, আমার লেখা, আমার সুর একটু শোনাবো। আপনারা গজল পছন্দ করেননি? আপনারা আমার সাথে যুবক তোমরা একটু গাইবে। নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। আসেনি দুই সাথী? আপনারা গেছেন নি মদিনায়? আমি নিজে গেছি, যাই দেখে আসছি কত আপন করে নবীজির সাথে নিয়ে শুয়ে আছে। মারহাবা বলেন, আরো যারা বলেন। আবার নবীজি জানিয়ে দিয়েছে মিসকিনকে খাবার খাওয়াতে হবে, রোজা রাখতে হবে, মানুষ মরলে জানাজায় যেতে হবে। ও বন্ধু, অসুস্থ রোগীকে অসুস্থ হলে দেখতে যেতে হবে। আবু বকর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, জানেন কিনা এটা? দুনিয়া থেকে তিনি জান্নাতের খবর পেয়েছে। এটা পাওয়ার পরেও আমার নবীর কথার প্রতি তাদের কত সম্মান, কত মর্যাদা। বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা হযরতে উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে একদিন প্রশ্ন করলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমাদের মধ্যে কে আছো রোজা রেখেছো? আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। তোমাদের মধ্যে কে আছো রে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। এবার আমার নবীজি বললেন, তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রেখেছো? এবার হাত তুললেন হযরতে আবু বকর, বললেন আমি। তোমাদের মধ্যে কে আছো রে মিসকিনকে আহার করিয়েছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। নবীজি চারটা প্রশ্ন করলো রে, এই চারটা প্রশ্নের উত্তর একজনে দিয়েছে, হযরতে আবু বকর। আমার নবীজি একটা সেকেন্ড বন্ধ দেরি করলো না রে। এই চারটা উত্তর যখন আবু বকর থেকে আসলো, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, এই চারটা গুণ যার মধ্যে পেয়েছি সেই তো জান্নাতি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের প্রেম আপনি কেমন করে নেবেন রে? ও বন্ধু, মদিনায় থাকা অবস্থায় নবীজি 27টি যুদ্ধ করেছেন। কয়টা? আরো জোরে বলেন না। 27টি যুদ্ধ করেছি। এর মধ্যে বন্ধু একটা হলো উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধে যখন নবীর দুশমনেরা যখন নবীজির দিকে বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতেছিল বন্ধু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার প্রাণের নবীকে এমন ভাবে বন্ধু চেপে ধরেছে। এগুলো কি তাই নূর নবীজির প্রেমের কিতাবের নিচে রাখছেন কেন না? আমার দিকে তাকান বন্ধু, খেয়াল করেন নবীকে কেমন করে ভালোবাসতে হবে, নবীর প্রেমটা কেমন হলে আপনি মুক্তি পাবেন। মন খারাপ সাদের চাঙ্গা হয়েছিল খোদা তাদের মোতালা দেন। আমার আপনার প্রাণে নবী বললেন বন্ধু, হযরতে তালহা আমার নবীজিকে এমন ভাবে বন্ধু জড়াইয়া ধরলেন, একটা সুইও যেন আমার নবীজির শরীর মোবারকে ঢুকতে না পারে, এমন করে জড়িয়ে ধরলো। ও বন্ধু, হযরতে তালহা এই এই আপনি মুরব্বী চাচা একটু সরেন তো, তার হাসির কারণটা জিজ্ঞেস। এই তুমি সরো। এই যে ভাই তুমি হাসছো কেন? আর আপনি, আপনার তো টুপি আছে, দাড়ি আছে, মাশাআল্লাহ অনেক জেন্টেল দেখা যায়। আপনি এই আমি একটা হাদিস, দুটা হাদিস, 3 নাম্বার হাদিসে আসছি, আপনি দেখলাম যে যথেষ্ট ভালো ভালো করে হাসি দিয়েছেন। তার কারণ কি? সমস্যা কি? আপনার কি কোনো সন্দেহ হয়েছে? আপনাদের কোনো সন্দেহ হয়েছে? আশ্চর্য অদ্ভুত আচরণ। এবার বন্ধু এক
দুইটা নয়, একটা 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 করে 70টা তীর বন্ধু ঢুকছে হযরত তালহার শরীরে। একটা নয় দুইটা নয়, একটা নয় দুইটা নয়। ও শাসন খোলা পশ্চিম পাড়ার আবার ভাই, আবার বাবা রে, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খুলে দিয়ে তোমরা শোনো গো। একটা নয় দুইটা নয় বন্ধু, 10টা নয় 20টা নয়, একটা একটা করে বন্ধু 70টা তীর হযরত তালহার শরীরে ঢুকলো রে। একটা বারের জন্য ও করেনি, আমার প্রাণের নবীকে সেভ করতে পারেছে। এটাই হলো তার বন্ধু সবচেয়ে বড় ভালোবাসা, সবচেয়ে বড় প্রেম, সবচেয়ে বড় সন্তুষ্টি বন্ধু। একটা দুইটা নয়, 70টা তীরের আঘাতকে হাসতে হাসতে হযরত তালহা শাহাদাত বরণ করলো, কিন্তু একটা বারের জন্য উহু করে নাই। এটার নাম হলো মদিনাওয়ালার প্রেম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কুদুম নবী। সবাই নবী লাখো সালাম কুদুমে, সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম খুদুম নবী লাখো মারহাবা। আরো জোরে মারহাবা। বন্ধুরি আমার, তাহলে আপনি নিজেকে একটাবার প্রশ্ন করেন, আপনার জীবনে কোনো যুদ্ধ করার প্রয়োজন হয়নি, কাউকে বন্ধু মারার প্রয়োজন হয়নি। আপনার যুদ্ধ হলো অন্তরের যুদ্ধ। ওরা সুন্নত পড়ে না, আমি সুন্নত পড়বো। ওরা আমার নবীকে ভালোবাসে বন্ধু, মিলাদ পড়ে না, আমি পড়বো। এটা হলো আপনার প্রেম। ওরা নবীর দরুদ পড়লে বেদাতি আমাকে বলে, আমি আরো বেশি করে নবীর প্রেমের দরুদ পড়বো। কারণ বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, তিনি বলে দিয়েছেন, তুমি যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন যদি 1000 বার যদি তুমি দরুদ পড়তে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। ঠিক না ঠিক? আর যারা বলেন বন্ধুরি আমার, এখানেই শুধু কান্ত নয়, বেশি বেশি করে সুন্নত নফল দরুদ যা নবীকে ভালোবেসে করতে হয় আপনি করবেন। এটা হলো আপনার কাজ। মারামারি করতে হবে না, কাটাকাটি করতে হবে না, যুদ্ধ করতে হবে না বন্ধু। এই সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে নবীকে জন্য, হাসতে হাসতে। এটা আমাদের জন্য বড় বড় শিক্ষা। এবং এই যুগে নয়, যুগে 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 এই আলোচনা থেকে বন্ধু এই পৃথিবীর নবীর উম্মতগুলো উৎসাহিত হবে। ঠিক কিনা বলা?